হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাশ্মীর। এই ট্রিপে আমরা কাশ্মীরে কিভাবে এসেছি এবং কিভাবে কাশ্মীরে আপেল বাগানে গিয়েছি, তো এটি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। যারা এখনও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে আমরা হরজত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে সর্বপ্রথম রওনা হই দিল্লির উদ্দেশ্যে। দিল্লিতে পৌঁছে আমরা 2 ঘন্টার ট্রানজিট নেওয়ার পর আমরা কাশ্মীরের উদ্দেশ্যে শ্রীনগরের উদ্দেশ্যে আমরা দিল্লি থেকে রওনা দিই। তো যখন আমরা শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছাই তখন ওই জায়গায় এয়ারপোর্টের বাইরে গিয়ে আপনারা ট্যাক্সি নিতে পারবেন। তো সেক্ষেত্রে ওনাদের যেই নির্দিষ্ট ট্যাক্সির যেই অফিস আছে ওই জায়গা থেকে নিলে বেটার। আমরা ওই জায়গা থেকে ট্যাক্সি বুকিং করে আমরা ডাল লেকের উদ্দেশ্যে রওনা হই। ডাল লেকের উদ্দেশ্যে রওনা হয়ে ওই জায়গায় সর্বপ্রথম আমরা হোটেল বুক করি। আপনারা যারা হাউস বোটে থাকতে চান সেক্ষেত্রে আপনারা হাউস বোটে থাকতে পারেন। তো কাশ্মীরে এই ট্রিপে আসার আমার প্রধান উদ্দেশ্য ছিল গাছ থেকে পেড়ে আপেল খাবো। তো যে ভাবনা সে কাজ। ডাল লেকে আমরা প্রথম দিন স্টে করার পর পরের দিন আমরা আপেল বাগানের উদ্দেশ্যে রওনা হই এবং আপেল বাগানে আমরা পৌঁছে যাই। আপেল বাগানে পৌঁছে যে গাছ থেকে আপেল ছিঁড়ে যখন খাই তখন এর অনুভূতি আসলে প্রকাশ করতে পারবো না, কীরকম অনুভূতি ছিল আমার। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। আপনারা চাইলে আপেল বাগানে এসে আপেল খেতে পারবেন, এটির মজা আসলে বলে বোঝানো যাবে না। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আমার অনুভূতিটা শেয়ার করেছিলাম আপনাদেরকে। তো আপনারা চাইলে আসতে পারেন। আপনারা যারা ডাল লেক থেকে আপেল বাগানে আসবেন তারা অবশ্যই লাগেজ গুছিয়ে নিয়ে আসবেন, কেননা আপনারা চাইলে পেহেলগাম যখন ডাল লেক থেকে যাবেন তখন রাস্তার মধ্যে এখানে আপনি আপেল বাগান পাবেন। তো আপনারা চাইলে আপেল বাগান দেখে পেহেলগাম যেতে পারবেন। তো আপেল বাগান এত সুন্দর, গাছ থেকে পেরে এত মজা ছিল, আপেলটা এত সুস্বাদু ছিল আসলে বলে বোঝানো যাবে না। আপনারা কাশ্মীরে যারা আসবেন তারা অবশ্যই আপেল বাগানে আসবেন এবং আপেল ছিঁড়ে খাবেন গাছ থেকে। তো এই পর্যন্তই আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার এই চ্যানেলটি এখনও নতুন। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।